2 ইঞ্চি ডেলিভারি পাইপলাইন থেকে কিভাবে 1 ইঞ্চির একটি পয়েন্ট বের করতে হয় সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান আপনাদের মাঝে প্লাম্বিং কাজের ভিডিও নিয়ে হাজির হলাম। এই কাজটি সম্পূর্ণ করতে হলে 1 ইঞ্চি একটি টি এর প্রয়োজন এবং 1 ইঞ্চি পাইপ সংযোগের জন্য একটি 1 ইঞ্চি ইউনিয়নের প্রয়োজন। তারপর যেটা প্রয়োজন হবে সেল টেপ ও আঠা। কাজ বাস্তবায়ন করতে হলে কিছু যন্ত্রপাতির প্রয়োজন, যেমন পাইপের থ্রেড কাটার জন্য থ্রেড কাটার, আর পাইপ কাটার জন্য হ্যাকসো, আর মাটি কাটার জন্য কোদালের প্রয়োজন। 2 ইঞ্চি ডেলিভারি পাইপলাইনের পাইপটা কেটে এর এক মাথায় থ্রেড কাটার দিয়ে থ্রেড কেটে নিচ্ছি। থ্রেড কাটার দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপের থ্রেড কাটতে হবে। ভালোভাবে থ্রেড কাটা না হলে আমাদের 2 ইঞ্চি যে ইউনিয়ন আছে সেটা ভালোভাবে ফিটিং হবে না। থ্রেড কাটার মেশিন যখন ঘোরানো সম্ভব হবে না তখন পাইপ রেঞ্জ দিয়ে সুন্দর করে টাইট দিয়ে ঘোরাতে হবে। আপনারা যারা প্লাম্বিং কাজ করেন বা প্লাম্বিং মিস্ত্রি এই ভিডিওটা দেখলে তারা ভালোভাবে বুঝতে পারবে। আপনারা লক্ষ্য করছেন একজন প্লাম্বিং মিস্ত্রির জীবনটা কেটে যায় পাইপের থ্রেড কাটতে কাটতে। আমাদের থ্রেড কাটা হয়ে গেছে, এখন থ্রেডের উপর সুন্দর করে সিল টেপ দিয়ে জড়িয়ে নিব। অনেকে সিল টেপকে থ্রেড টেপ বলে থাকে। সিল টেপ জড়ানো হয়ে গেছে, এখন সিল টেপের উপর দিয়ে আঠা দিয়ে দিলাম। তারপর পাইপের এক মাথায় 2-2-1 টি এর এক প্রান্ত সংযুক্ত করে নিলাম। এমন ভাবে টাইট দিতে হবে যেন সংযুক্ত জায়গায় লিকেজ না করে। হাত দিয়ে টাইট দেওয়া সম্ভব না হলে পাইপ রেঞ্জ দিয়ে সুন্দর করে টাইট দিতে হবে। টি এর অপর মাথায় 2 ইঞ্চি একটি ইউনিয়ন লাগানো হয়েছে। সুন্দর করে টাইট দেওয়ার পরে আমরা এখন যে কাজটা করে নিব সেটা হচ্ছে আমাদের মেন যে ডেলিভারি লাইনের ইউনিয়নটা সুন্দর করে সেটিং করে নিব। আপনারা হয়তো অনেকে ইউনিয়ন চিনেন, আবার অনেকেও ইউনিয়ন চিনেন না। ইউনিয়ন কি কাজে ব্যবহার করা হয় অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সাধারণত কোনো লাইনে যখন লিকেজ হয় এই লিক ট্রিটমেন্ট করার জন্য ইউনিয়ন ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন সাইজের ইউনিয়ন পাওয়া যায়, সাধারণত 1 ইঞ্চি 3/4 ও 2 ইঞ্চি ইউনিয়ন বেশি পাওয়া যায়। আমাদের 2 ইঞ্চি লাইন থেকে 1 ইঞ্চির একটি পয়েন্ট বের করা হয়ে গেছে। এখন 1 ইঞ্চি লাইনের এক মাথায় থ্রেড কেটে সিল টেপ দিয়ে সুন্দর করে আঠা দিয়ে আমরা ইউনিয়নের এক মাথা সংযুক্ত করে নিব। এই কাজে নিয়োজিত আছে আইনুল ভাই, আমাদের প্লাম্বিং মিস্ত্রি। আমাদের প্রায় সকল প্রজেক্টের কাজ ওনার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। উনি প্লাম্বিং মিস্ত্রি হিসাবে অনেক অভিজ্ঞ। এখানে 1 ইঞ্চি পাইপের এক মাথায় থ্রেড কাটারের কাজ চলমান রয়েছে। কাজ কিন্তু বেশি না, অল্প একটু কাজ, কিন্তু এই কাজটা করতে অনেক সময় লেগে যাচ্ছে। 1 ইঞ্চি পাইপটির থ্রেড কাটা হয়ে গেছে। থ্রেড কাটার উপর দিয়ে সিলটে প্যাঁচিয়ে নিচ্ছি। সিলটে প্যাঁচানো হলে একটু আঠা দিয়ে সুন্দর করে আমরা ইউনিয়নটা ফিটিং করে নিচ্ছি। প্লাম্বিং কাজে টাইট দেওয়ার কোনো বিকল্প নাই। যত সুন্দর করে টাইট দিতে পারবেন সেখান থেকে লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর টাইট দিতে কিপটামো করলে সেখানে লিকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা লিকেজ যখন বের হবে তখন ওই লিকটা মেরামত করতে অনেক সময় লেগে যাবে। তাই শুরু থেকে কাজটা সুন্দর করে করাই উচিত। প্রত্যেকটা প্লাম্বিং মিস্ত্রির লক্ষ্য থাকে যে তার কাজে যেন ত্রুটি কিংবা লিকেজ না হয়। একটা প্লাম্বিং মিস্ত্রির সার্থকতা তখনই হয় যখন একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করে ওভারহেড ট্যাঙ্কিতে পানি উঠিয়ে প্রত্যেকটা পয়েন্টে পানি পৌঁছানো, সংযুক্ত জায়গায় লিকেজ না হওয়া, সবকিছুর উপর নির্ভর করে একটা মিস্ত্রির সার্থকতা। এখন যে আমরা 1 ইঞ্চি পয়েন্টটা বের করেছিলাম ওই 1 ইঞ্চি পয়েন্টে 1 ইঞ্চি ডেলিভারি পাইপ সংযুক্ত করতেছি এবং সংযুক্ত করার কাজ এখানে চলতেছে। কাজ হয়তো আর 5-7 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এই কাজটা করতে অনেক সময় লেগেছে। এখন ফাইনালি আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কি কাজটা আমরা করলাম এতক্ষণ ধরে। তো আমার ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা